আসসালামু আলাইকুম। আমি সোনিয়া চাঁদপুর থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আপনাদের মাঝে ঈদ ব্লগ নিয়ে এসেছি। আর আমার ঈদের দিনটা কিভাবে কেটেছে এবং কিভাবে একা হাতে সংসারের সব কাজ আমি গুছিয়ে করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যেহেতু এটা ঈদ ব্লগ তো আমার সব আপুদের কিন্তু ঈদ ব্লগ শেয়ার করা হয়ে গেছে। তা আমি কিন্তু মনে হয় সবার লাস্টেই পড়ে গিয়েছি। তো আমার যেহেতু একা হাতেই সংসারের সব কাজ করতে হয় ছোট বাচ্চা নিয়ে, এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো আপুরা প্লিজ কিছু মনে করবেন না। আর এই তো যেহেতু ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো সর্বপ্রথমে আপনাদেরকে জানাই ঈদ মোবারক। তারপরে এই তো এখানে আমার বড় মেয়ে হাতে মেহেদি দিচ্ছে। তো ওর দুই খালামণি ওকে দুই হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু অতটা সুন্দরভাবে মেহেদি দিতে পারি না, তো এই জন্য মেয়েদেরকেও দিতে পারি না। তো অল্প স্বল্প পারি, কিন্তু অতটা সুন্দর করে দিতে পারি না। তো এই জন্য খালাতো বোনদেরকে নিয়ে এসেছি হাতে মেহেদি দেওয়ার জন্য। আর এইদিকে দেখুন আমার ছোট্ট পাখিটা, ওর মেহেদি দেওয়া শেষ, এই জন্য ও একটু খেলাধুলা করতেছে। আর মাঝে মাঝে কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। তো সবার মেহেদি দেওয়া হলে তারপর সবার লাস্টে কিন্তু আমি মেহেদি দেব, কারণ বাবুকে ঘুম না পাড়িয়ে আমি কিন্তু কিছুতেই মেহেদি দিতে পারবো না। আর ওকে কিন্তু এখনো খাওয়া হয়নি, তো এই জন্য আর কি আমি এখনো মেহেদি দিচ্ছি না। তো আবার পেটার দিলে কিন্তু একদম সাথে সাথে ঘুমিয়ে পড়বে। যেহেতু আজকে চাঁদ রাত এই জন্য ওকে এখনো খাবার খাওয়াইনি, তো একটু পরেই খাওয়াবো। তো একদম ও যখন ঘুমাবে তখন আমি মেহেদি দেব। আর এদিক দিয়েই তো আমার বড় মেয়ে বলছে যে ওর হাতটা একটু দেখাতে। তো মাশাল্লাহ অনেক সুন্দর করে ওর খালামণিরা ওকে মেহেদি দিয়ে দিয়েছে। তো আমি যদি এভাবে দিতে পারতাম তাহলে তো ভালোই হতো, ওদেরকে আর কষ্ট করতে হতো না। তো এই তো এখানে বাবুকে ঘুম পাড়িয়ে লাস্ট আমি মেহেদি দিতে এসেছি। তো আজকে আমাদের মেহেদি দেওয়াটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই তো সংসারের সব কাজ সেরে তারপর আমি দিতে এসেছি। তারপরে এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি রাত্রেবেলার বিছানার চাদরটা বিছাইনি, কারণ হচ্ছে সবাই যেহেতু এখানে বসে মেহেদি দিয়েছে, পুরো বাড়ির বাচ্চা কাচ্চারা এসেছে, তো এই জন্য আর চাদরে যেহেতু দাগ পড়ে যাবে এই জন্য আর বিছানাটা করিনি। তো এখন এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমি পুরো ঘরটা গুছিয়ে নেব। তো আমার ঘরে কিন্তু অতটা আসবাবপত্র নেই, খুবই সাদামাটা একটা সিম্পল ঘর, তো গোছাতেও সময় লাগে না। আর এই যে এত সুন্দর সুন্দর কুশানগুলা, এগুলা কিন্তু আমার খালাতো বোনকে দিয়ে বানিয়েছি। তো আমার এই কুশানগুলা কিন্তু অনেক পছন্দের, আমি এগুলা খুব যত্ন করে ব্যবহার করি। তো এগুলা কিন্তু হাতে বানানো হয়েছে। এই যে দেখুন টিয়া পাখি, তারপর হচ্ছে আম, কবুতর, প্রজাপতি, তো অনেক সুন্দর করে কিন্তু আমাকে এই কুশানগুলা বানিয়ে দিয়েছে। আমার খালাতো বোন কিন্তু অনেক কারুকাজ জানে, আর ওনার হাতের কাজ কিন্তু অনেক সুন্দর, তো উনি সব ধরনের কাজই জানে। আর আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি তো কোনো কাজই জানি না, শুধু ঘর গোছানো আর রান্না বান্না, এছাড়া আর কোনো কাজেই জানি না। তো এই তো এদিক দিয়ে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আমার প্রিয় কুশানগুলো দিয়ে। আর এখানে ঈদের আগের দিন পুরো বাড়িটাই পরিষ্কার করেছিলাম। তো তারপরেও ঈদের দিন আবারও কিন্তু পরিষ্কার করতে হয়। আর যেহেতু সারাক্ষণ ঘরেই থাকা হয়, বাচ্চা কাচ্চা আছে, তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর এই তো বিছানা গোছাতে গোছাতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টই করব। আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়।
আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিক দিয়ে আমি শরীরটার উপরটাও মুছিয়ে নিচ্ছি। আর এই তো আমার ঘরে কিন্তু আহামরি কিছুই নেই। আমার যা আছে তা দিয়ে আমি সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে নিয়েছি। আর আসলে ঘর সাজাতে চাইলে কিন্তু আপনার দামি, দামি যে ফার্নিচার থাকতে হবে বা অনেক আসবাবপত্র থাকতে হবে তা নয়। আপনার যদি গোছাতে ইচ্ছা হয় আপনি সাধারণ জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। তারপরে এই যে এখানে আরএফএল চেয়ারগুলা এখানে রেখেছি। তো এই চেয়ারগুলো আমার মনে হচ্ছে খালি, খালি লাগে তাই এখানে আমি ২ টা কুশন দিয়ে দিয়েছি। তো এতে করে আমার চেয়ারের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো আমার আইডিয়াটা কেমন লেগেছে আপুরা প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমি ছাদে ভয়েস দিচ্ছিলাম। কারণ বাচ্চারা বাসায় টিভি দেখতেছে, তো আরো কিছু মানুষ এসেছে, তো ওইজন্য আরকি ছাদে চলে এসেছি ভয়েস দেওয়ার জন্য। তো আমার ভিডিওটি কিন্তু গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে দিতে পারিনি কারণ নেটের অনেক সমস্যা ছিল, এজন্য দিতে পারিনি। তো প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে আমি সকালবেলা ঈদের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। ঈদ মানেই আজকে সেমাই রান্না করতে হবে, অনেক রকমের আইটেম রান্না করতে হবে। তো ভেবেছিলাম যে অনেক আইটেমই রান্না করব, তো দুঃখিত আজকে আর অনেক আইটেম রান্না করতে পারবো না। তারপরও দেখি কতটুক রান্না করতে পারি। তো এখানে এই তো আজকে নুডলস রান্না করব। আর হচ্ছে ৩ আইটেমের সেমাই রান্না করব। তো আমি প্রতি ঈদেই কিন্তু নুডলস রান্না করি। তারপর হচ্ছে ৩ আইটেমের সেমাই রান্না করি। তারপর হচ্ছে খিচুড়ি। তো সবাই কিন্তু আমার হাতের খিচুড়িটা অনেক পছন্দ করে। কিন্তু কি করব সময়ের অভাবে আর রান্না করতে পারলাম না। কারণ বাবু অনেক বিরক্ত করতেছিল। তো ওকে নিয়ে আর পারতেছিলাম না। কারণ একটা সংসার তার কম কাজ না, অনেক ধরনের কাজ থাকে, ঘর গোছানো, রান্না-বান্না। তো সব তো আমার একা হাতে করতে হয়। তো এইজন্য আর খিচুড়িটা রান্না করিনি। তারপর আমার শাশুড়ি বলল যে আমার রান্না করতে হবে না। তো উনিই নাকি খিচুড়ি রান্না করবে। আমার কিন্তু ঈদের দিন খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। কারণ যেখানেই যাই সেখানে শুধু মিষ্টি খাবারেই। তো এইজন্য মিষ্টি খাবারের মাঝে যদি একটু ঝাল, ঝাল খিচুড়িটা হয় তো খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই তো এখানে আমার শাশুড়ি আমাকে নারকেল দিয়ে গিয়েছে। তো এখন নারকেল, তারপর সেমাই, কিশমিশ, বাদাম সবকিছু একসাথে রেডি করে নিচ্ছি যে তাড়াতাড়ি করে রান্না করা যায়। তারপরেই তো এখানে সবকিছু রেডি করে রেখে বাবুকে খাওয়াতে গিয়েছিলাম। তো আবার ঘুম থেকে উঠে গেছে, তো ওকে আবার খাইয়ে তারপর রেখে এসেছি। এদিক দিয়ে আবার বড় মেয়েকে গোসল করতে দিয়ে এসেছি। তো ওদেরকে রেডি করে দিয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে আসবো রান্না করতে। তারপরে এই তো এদিক দিয়ে আমার শাশুড়ি আমার জন্য হাতে বানানো সেমাই নিয়ে এসেছে। তো আমি বাড়িতে ছিলাম না, আমার জন্য বানিয়ে রেখেছে। তো এখানে কিন্তু এটা কালারিং সেমাই বানানো হয়েছে। আর হাতে বানানো সেমাইটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে আজকে ঈদের দিন কিন্তু এটা রান্না করব। আমি কিন্তু যখন ভয়েস দিচ্ছিলাম আমার ছোট্ট পাখিটা আমার সাথে কথা বলতেছিল। তো আমি যেখানেই যাই ও কিন্তু আমার পিছনে, পিছনে চলে যায়। তো ওর জন্য ভয়েসই দিতে পারছিলাম না। আর এই তো এখানে হচ্ছে আরেকটা সেমাই। তো এটা শুধু সাদা কালার বানানো হয়েছে। তো ২ ধরনেরই সেমাই দিয়েছে। তো আজকে শুধু ৩ আইটেমের সেমাই রান্না করব আর হচ্ছে নুডলস রান্না করব। তারপরেই তো এখানে আমার রান্নাবান্না শেষ। একদম গোসল করে আমরা শাশুড়ি বউ রেডি হয়ে নিয়েছি। তো এখানে আমার শ্বশুরও নামাজ পড়ে এসেছে। তো এখন সবাইকে সেমাই খেতে দেব। তো এই তো আমি শ্বশুর শাশুড়ির জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। তো এখন ২ জনকেই খেতে দেব। তারপর হচ্ছে আমরা পরে খাবো সবাই মিলে।
তো এখানে তো আমি যা যা রান্না করেছি তা এনেছি, আর আমার শাশুড়ি হচ্ছে খিচুড়ি রান্না করেছে। তো আমাদের জন্য খিচুড়িও বেড়ে নিয়ে এসেছে, তো সবাই মিলে খাবো। তো আগে কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে খেতে দেব, যেহেতু ওনারা ঘরের মুরুব্বি, এই জন্য ওনাদেরকে আগে খেতে দেব। তো এই তো এখানে বাচ্চারা সবাই এসেছে, তো ওরা টিভি ছেড়ে ওরা দুষ্টামি করতেছিল, আর আমার শ্বশুর এখানে বসে আছে। তারপরেই তো এখানে খাবার বাড়তে বাড়তে সবাই কিন্তু নামাজ পড়ে চলে এসেছে। তারপরেই তো তারা নামাজ পড়ে এসে একজন আরেকজনকে ঈদ মোবারক জানাচ্ছে। তো ওই অংশটুকু আমি একটু ভিডিও করে রেখেছি, কারণ এটা একদিন স্মৃতি হয়ে থাকবে। আর আমাদের বাসায় কিন্তু ঈদের দিন অনেক আনন্দ হয়, সবাই সবার বাসায় আসে। তো এই নিয়মটা কিন্তু একমাত্র গ্রামে আছে, শহরে কিন্তু এই নিয়মটা কমে আছে। তো যাদের সাথে যাদের বন্ধুত্ব থাকে তারাই শুধু আসে, এমনিতে কিন্তু কেউ কারো বাসায় যায় না। কিন্তু গ্রামে সবাই কিন্তু সবার বাসায় ঈদের দিন যাবে, তো এটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো এখানে আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা খেতে দিয়ে দিয়েছি। তো আমার শাশুড়িকে বলছি যে মা আজকে কিন্তু একটু ভিডিও করব, কিছু বলতে পারবেন না। তো উনি কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না, তো ওনাকে জোর করেই নিয়ে এসেছি। আর এই তো আজকে আমার ঈদের আয়োজনে কি কি থাকছে তা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেই তো এখানে আমার শ্বশুর শাশুড়ির খাওয়া শেষ। তো ওনারা যেহেতু মুরব্বী মানুষ, এই জন্য ওনাদেরকে আলাদাই খেতে দিয়েছি। তারপরেই তো আমার দুই দেবর মিলে সেমাই খাচ্ছে, তো ওদেরকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওরা কিন্তু আমার সাথে দুষ্টামি করতেছিল, বলছিল যে ভিডিওর জন্য আজকে খাওয়া যাবে কিনা। তো আমি আবার বলতেছিলাম যে খাবার খেলেই তো শেষ হয়ে যাবে, আর ভিডিওটা কিন্তু শেষ হবে না, এটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তারপরেই তো ওনাদের পর্ব শেষ, তারপরে এসেছে আমার বড় মেয়ের বন্ধুরা, তো ওদেরকে খেতে দিয়েছি। তো এখানে সব হচ্ছে ছোট মানুষ। তো ওরা কিন্তু অনেক আনন্দ করে খেতেছিল। তো আমি কিন্তু সবাইকে একসাথে খেতে দেইনি। তো প্রথম আমার শ্বশুর শাশুড়িকে খাইয়েছি, তারপর হচ্ছে আমার দেবরদেরকে দিয়েছি, তারপর হচ্ছে বাচ্চাদেরকে। তো এখন আসবে আবার মুরব্বিরা। তো আমি কিন্তু পর্ব পর্ব করে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমি একা মানুষ, একসাথে সবাইকে দিতে পারবো না, তো এই জন্য আলাদা আলাদা করেই দিয়েছি। তারপরে এই তো এখানে আমার আঙ্কেল এসেছে, তো আঙ্কেলকেও আলাদা খেতে দিয়েছি। তা আঙ্কেল বলতে আমার চাচা শ্বশুর হয়, আবার আঙ্কেলও হয়, দুটোই হয়। তারপরে এই তো আঙ্কেল খাওয়ার পর এবার বাড়ির সব মুরব্বিরা এসেছে, তো ওনাদেরকে এবার খেতে দিয়েছি। তো আমার ঈদের দিনটা কিন্তু অনেক ব্যস্ততায় কেটেছে, তারপর আনন্দ কেটেছে, সবাই এসেছে, সবাইকে খাইয়েছি, তারপর সবার সাথে অনেক গল্প করেছি। তো অনেক ভালো লেগেছে। আসলে গ্রামের ঈদে আনন্দ, শহরে কিন্তু ঈদ এরকম আনন্দ লাগে না। তারপরে এই যে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা কিন্তু অনেক আনন্দে কেটেছে। তো আল্লাহর কাছে এই দোয়া করি সারা জীবন যেন, যত জীবন বেঁচে থাকি তত জীবন যেন এভাবেই হাসি আনন্দে কাটাতে পারি। তারপরে এই তো এখানে আরেক ভাবিরা এসেছে ওনার শাশুড়িকে নিয়ে, তো ওনাদেরকেও নাস্তা খেতে দিয়েছি। তো ওনাদের মুখ আর দেখায়নি, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর আরো অনেকে এসেছিল, তো তাদেরকে আর ভিডিও করা হয়নি, কারণ যেহেতু আমি একা একা হাতে সবকিছু সামলিয়েছি। তো এর মাঝে যেতটুক পেরেছি ওইটুকুই ভিডিও করেছি। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের। তো এখানে আমার চাচাতো ভাই তার বউকে নিয়ে এসেছে, তো ওদেরকে নাস্তা দিয়েছি। তো এখানে সেমাই রান্না করেছি, বিস্কিট দিয়েছি, পেয়ারা কেটেছি, তারপর হচ্ছে বাঙ্গির লাচ্ছি বানিয়েছি, সানাসুর দিয়েছি। আর সেই সাথে দিয়েছি বিরিয়ানি রান্না করেছিলাম, সাথে হচ্ছে ঠান্ডা। তো ওই অংশটুকু একটু ভিডিও করে রেখেছিলাম।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আর আমার ঈদ ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।